या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात जोरे बोलুন না जोरे হবে না या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি मोर साफायात तुमी मोर साफायात कुरान देख 101 अल कुराने नबीर नाम दुटी कम अल्लाहर नाम 99 गिये काम कुसुम बिगिन देखो डिम एर पाबे ना कोनो सागात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না নারে তাকবীর রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহ আমার বাবাজিরা ভাইরা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা কবর কিন্তু তোমাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করছে অর্থাৎ তোমার যখন লাশ হয়ে যাবে ওই লাশটাকে যখন খাটিয়ায় তোলা হবে ওই লাশ যখন কবরে যাবে ওই কবর পর্যন্ত তিনটি জিনিস তোমাদের সাথে যাবে এই কটা যাবে বাবাজি এই জোরে বলেন কটা যাবে তিনটে যাবে তিনটে কটা তিনটে এক নিজের সন্তান যাবে কি যাবে বলেন সন্তান যাবে ভাই যাবে কোন পর্যন্ত যাবে কবর পর্যন্ত আমরা ব্যাপক এক্সকিউজ দিই অজুহাত কি অজুহাত দিই যে হুজুর 4 বিঘে জমি লিজ নেওয়া আছে ধান চাষ করেছি অমুক চাষ করেছি হ্যাঁ ঠিকঠাক টাইম দিতে পারিনি নামাজে সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ খাওয়া কাজা হয় না নামাজ কাজা হয়ে যায় হুজুর আমার বিশাল বড় দোকান আছে দোকানে প্রচুর সেল এত কাস্টমার এত চাপে পড়ে গেছে হুজুর ঠিকঠাক ভাবে মসজিদে যেতে পারেনি ইবাদত বান্দেগি করতে পারেনি হুজুর কি হবে বুঝতে পারছেন না এই সব বলি ব্যবসা অর্থ সম্পদ সঞ্চয় করার জন্য আর নিজের সন্তান ভালো থাকবে স্ত্রী ভালো থাকবে পুত্র ভালো থাকবে ইনকামের জন্য সময় ইনকামের পিছনে লাগিয়ে দিলাম কিন্তু এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এক রাসূল বলছে তোমাদের কবর পর্যন্ত লাশটা যখন যাবে তোমার এই সন্তান যাবে দ্বিতীয় তুমি যে সম্পত্তি সঞ্চয় করেছো ক্রয় করেছো তুমি যে গচ্ছিত রেখেছো ওই সম্পত্তিটা তোমার সাথে কবর পর্যন্ত যাবে আর
বিশ্বাস করুন আজকে এই এলাকার যে আয়োজন, এই যে জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শোনার যে আয়োজন, এই জান্নাতের বাগানে আপনারা মূল্যবান যে সময় দিয়েছেন, যে কাজগুলো আপনারা বসে বসে করছেন, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। আর এই আমল আপনার ওই কবর পর্যন্ত যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আমরা কবরে আমাদের সাথে কি যাবে বলেন তো? দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। কি যাবে বলেন? ঈমান যাবে, আমল যাবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বা শোনাচ্ছে, আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার কবরে দেওয়া হবে, তোমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে, হে আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমার কবরটা অন্ধকার হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হয়ে যাবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, তোমার কবরে যখন মাটি দেওয়া হয়ে যাবে, তুমি যে সন্তানের জন্য শরিয়াত ভুলে গিয়েছো, যে সন্তানের জন্য কোরআন তেলাওয়াত করতে ভুলে গিয়েছো, যে সন্তানের জন্য দ্বীনকে শরিয়াতকে ভুলে গিয়েছো, ওই সন্তান তোমার মাটি দেওয়ার সাথে সাথে বাড়িতে চলে আসবে। ও আমার সাহাবারা, তুমি যে সম্পত্তি ক্রয় করেছো, একাট্টা করেছো, একত্রিত করেছো, তুমি ইন্তেকালের পরে তোমার কবরে মাটি দেওয়ার পরে ওই সম্পত্তি তোমার ছেলের পিছন পিছন চলে আসবে। ও যুবকেরা মায়েরা, আজকে বছরে একটা দিন আমরা যারা বসেছি, ও যুবকেরা মায়েরা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, আজকে জান্নাতের বাগানে সন্ধ্যা থেকে আখিরি মোনাজাত পর্যন্ত যে সকল ভাইরা বসবে, দান খায়রাত করবে, কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, সন্তান চলে আসবে, সম্পত্তি চলে আসবে, ওই কবরের ভিতরে তোমরা যে দান খায়রাত করেছো, দরুদ পড়েছো, জান্নাতের বাগানে সময় দিয়েছো, না না না, এই কাজগুলোকে, ওই দানগুলোকে, ওই গচ্ছিত জিনিসগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আর ওই আমলটুকু তোমার ওই গহীন কবরে আল্লাহ পাক ঢাল হিসাবে পাঠিয়ে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বুঝে, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ওই কবরে, ওই কবরটা যদি তোমরা আলোয় আলোকিত করতে চাও, তোমার বাপ মায়ের কবরটা যদি আলোয় আলোকিত করতে চাও, তোমার মা বাপকে, মরা পিতা মা বাপকে খিদমত করতে চাও, তাহলে তোমাদের গচ্ছিত সম্পদ থেকে বহু টাকা বহুদিকে ব্যয় করো, বহু টাকা বহুদিকে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, অর্থাৎ কিছু গচ্ছিত সম্পদ থেকে কিছু পয়সা যদি বাপ মায়ের নামে, দাদা দাদির নামে তোমরা দান করে দাও, তোমাদের পিতা মাতার খিদমত করা সওয়াব পেয়ে যাবে। জোরে বলে। আর আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, ও বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আমার রাসূল ওই যুবকের কথা শুনে রাসূল কাঁদছে, কারণ রাসূল তো মায়ের পেটে থাকতে আব্বা জানকে হারিয়েছে। রাসূল যখন সবেমাত্র বুদ্ধি হয়েছে 6 বছর বয়সে, আম্মা জানকে হারিয়েছে। রাসূল সেই সময় ওই যুবকের সামনে বলছে, তুমি থামো থামো, কারণ আমার পিতা মাতার কথা আমার মনে পড়ছে। আমার সোনার ভাইরা, আজকে আমরা এতগুলো মানুষ বসেছি, এতগুলো মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের নিয়ত না করলে আমরা
সফলতা কখনো পাবো না। যদি সফলতা অর্জন করতে চান সর্বপ্রথমে নিয়ত করতে হবে। আর আল্লাহ কোরআনে বলছেন একদম প্লেন ভাষায় আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ কোরআনে বলছে বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ এক কথাই বলতে চাইলেন বান্দা, এ যুবক, এ গ্রামের ছেলে, নারী, পুরুষ, তোমরা আমি আল্লাহর কথা যদি শুনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ। যেমন ছেলে যখন স্কুলে না যায়, আব্বু তখন বলে তুমি যদি স্কুলে যাও তোমাকে আমি বুলেট গাড়ি চড়াবো, আমি তোমাকে বাইক চড়াবো, আমি তোমাকে ওই বর্ডারের সাইডটা ঘোরাতে নিয়ে যাবো। ছেলে তখন কি করে? টুকটুক করে স্কুলে চলে যায়, পড়তে চলে যায়, তাই না? কথা বলে কথা বলেন না? আজকে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে নিয়ত করতে হবে। কারণ রাসূলুল্লাহর একটা হাদিস, عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমাল আহলিন নার, জাহান্নাম বাসীদের কাজ করে। হে যুবকেরা, ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই যুবতীর দ্বারাই এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। বলবেন না? আবার রাসূল বলছেন নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, অর্থাৎ জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম করে দেয়। রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ সাহাবা বলছেন যার জান্নাতে যাবার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাবার কথা সে যাচ্ছে জান্নাতে। রাসূলুল্লাহ তখন শেষে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, ব্যথার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর কাছে শেয়ার করি, আর আমাদের কলবের ভিতরে, দিলের ভিতরে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, পাঁচ ওয়াক্ত দৈনন্দিন নামাজের পাটিতে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ পাক তাদের মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, চাওয়া পাওয়াকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার ভাইরা, আগামী বছর এই জলসাটা আগামী বছরে হোক, এটা চান তো আপনারা? আমি প্রথমে বলেছি এই জলসার উপকারের কথা, কারণ আপনি জলসা এখানে বসে আছেন, কবরওয়ালারা বুঝতে পারছেন তাদের কত আনন্দ হচ্ছে, কারণ তাদের বাচ্চাগুলো আজকে কোরআনের কথা শোনার জন্য জান্নাতের বাগানে বসেছে। তাহলে এই কোরআনের মাহফিলটা তৈরি করার জন্যই আপনারা এসেছেন। আগামী কাল কিন্তু থাকবে না, গতকাল ছিল, কথা ঠিক না ভুল? কথা বলে হ্যাঁ, কিন্তু আজকে যেখানে এসেছেন আল্লাহ তো সবই দেখছেন, সবই শুনছেন, আল্লাহ তো আমাদের অন্তর্যামী। তাই আমি আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আগামী বছর এই জলসার জন্য, এই আগামী বছর এই জলসার জন্য আমার বেশি নয় 5 জন ভাই পাক পাঞ্জাতন, আমরা বলি না পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের কথা বলি, আহলে বায়াতের কথা বলি, বলি কি বলি আমরা? পাক পাঞ্জাতন শুনি, অনেক সময় পাক পাঞ্জাতনের স্মরণে জলসা। তো পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হলো 5 জন। একজন হলেন কে? বিশ্বনবী মুস্তাফা। দ্বিতীয় হলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় হলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হলেন ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে
সম্পর্ক রাখে তার সাথে হাসর নাসর হয়। তাই আমার ভাইরা এই পাক পাঞ্জাতনের মহব্বতে ভালোবাসায় আগামী বছরে এই জলসার জন্য 5টা করে 1000 টাকা দেবেন। কেউ আছে? তার বাপের জন্য মায়ের জন্য আমি একটু দোয়া করে দিই, একটুখানি বলেন কে আছে আগামী বছরে জলসার জন্য 5000 টাকা দেওয়ার মতো 5 জন ব্যক্তি কে আছে? তাড়াতাড়ি বলেন। বহু টাকা বহু দিকে যায়, বিশ্বাস করুন এই দানের মাধ্যম দিয়ে আল্লাহ আপনার সফলতা দেবে ইনশাআল্লাহ। কে আছে? আছেন কোন আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর গোলাম, রাসূলুল্লাহর মোহাব্বতের পাগল? এই যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ যখন তাবুকের যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সাহাবাদেরকে বলেছিলেন আমার সাহাবারা কার বাড়িতে কি আছে নিয়ে এসো, ইসলামের জন্য কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আমি রাসূলুল্লাহ তাবুকের জিহাদে যাব। আল্লাহর রাসূলের কথা শুনে একজন মা তার একটা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছু কথা আপনার সঙ্গে বলতে চাই। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিল, মা না, আজকে দিনে আমি কাউকে কিছু দিচ্ছি না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ তাবুকের প্রস্তুতির জন্য নিচ্ছি। ওই নারী তখন অশ্রু ভরা পানি নিয়ে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি কিছু নিতে আসিনি, আজকে দিনে আমি আপনাকে কিছু দিতে এসেছি। রাসূলুল্লাহ বললেন, মা কি দিতে এসেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই কলজে ছোড়া বাচ্চাটা, এই বাচ্চাটাকে আমি আপনাকে দান করতে এসেছি। জোরে বলে। রাসূল বলছে, কেন, কি করব? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে আপনার হাতে দিলাম, তাবুকের যুদ্ধে যখন যাবেন কাফেররা ডান দিক বাঁ দিক সামনে পিছন থেকে তীর ছুড়বে, আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ যখন কাফেররা তীর ছুড়বে আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। জোরে বলেন। ভাইজান বিশ্বাস করুন বহু টাকা বহু দিকে যায়। পাক পাঞ্জাতন নামে কে আছে? 5000 টাকা, বেশি বলিনি কিন্তু। 365 দিনে এক বছর, আবার 364 দিন পরে জলসা হবে, 300 দিন পরে টাকাটা দেবে। কি আছে? তাড়াতাড়ি আমি দোয়া করে দেব ভাইজান, আমাকে আবার এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, একটু তাড়াতাড়ি। কোন আল্লাহর বান্দা আছে এই গ্রামের কোন যুবক আছে যে রাসূলুল্লাহর মহব্বতে পাক পাঞ্জাতনের নামে 5000 টাকা দেনেওয়ালার মতো আছেন কে? একজন ব্যক্তি হাত তুলে এদের সম্মান রক্ষার্থে একজন লোক দিলেন যে হুজুর আগামী বছরে আমি 5000 টাকা দেব, আমি তার মায়ের জন্য, দাদা দাদি নানা নানি তার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করব, তার শরীর সুস্থতার জন্য দোয়া করব, তার ফ্যামিলিতে বরকতের জন্য দোয়া করব, তার সন্তানের মেধা শক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইব। কে আছেন বলেন? আল্লাহর রাস্তায় বলেন, আছেন কেউ? আছেন কেউ? আমার ভাইরা নিয়ত করে ইনশাআল্লাহ, আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে কুলোয় না। কি আছে? 5000 টাকা দিনে বলার মতো এতগুলো মানুষ বসে আছে, বহু টাকা বহু দিকে ব্যয় হয়ে যাচ্ছে। আমার সোনার ভাইরা কে আছেন? আপনার পীরের আওলাদ এসে হাত তুলেছি, আমি অন্য অন্য জায়গায় 10,000 20,000 চেয়েছি, সব পেয়ে গেছি ইনশাআল্লাহ, কিন্তু আজকে আপনাদের এলাকায় বিশেষ করে এই গ্রামে প্রথম এসেছি আপনাদের কাছে। কে আছেন বলেন? 5000 টাকা দিনে বলার মতো আছেন কেউ? আল্লাহর বান্দা আছেন কেউ? আল্লাহর বান্দা যে বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ পিড়িতে বসবেন, আল্লাহ রাসূল যখন ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দেবেন, রাসূলুল্লাহ তখন ফাতেমাকে যখন বলেছিল, মা তোমার সঙ্গে আলীর বিবাহ দেব, ফাতেমা বলেছিল, আব্বু আমার দেনমোহর কত হবে? রাসূলুল্লাহ বলেছিল, মা আমার বাড়িতে যা কিছু আছে সব আমি আলীকে দিয়ে দেব, আর আলী তোমাকে দেনমোহর হিসেবে সব দিয়ে দেবে। বলছে, আব্বা জান এই বিয়েতে আমি রাজি নই, এ বিয়েতে আমি রাজি নই। রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেছে, মেয়েকে আমি মানুষ করেছি, মেহনত করে মানুষ করেছি, আর আমার ফাতেমা আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, আমার পাশে বসে নামাজ আদায় করে, আর সেই মেয়ে আমার মুখের উপরে বলছে না। রাসূল যখন কাঁদছেন, ফাতেমা সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল কি বলছে, আব্বা জান আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন না মনের ভিতরে কি চলছে, আমার মনের ভিতরে কি চলছে, আমার নিয়তটা কি, আমার আশাটা কি, আকাঙ্ক্ষাটা কি। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও জিবরাইল হাবিবকে বলো পুরো পৃথিবীটাকেও যদি দেনমোহর হিসেবে ফাতেমাকে রাসূল দিয়ে দেয়, ফাতেমা এই বিয়েতে রাজি হবে।
রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন কেন? বলছে ফাতেমা নিয়ত করেছে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছে, নামাজের পাটিতে উম্মতের জন্য কেঁদেছে, কোরআনের পাটিতে উম্মতের জন্য কেঁদেছে, জান্নাতুল বাকিতে কবরের সামনে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, জিহাদে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে। আর ফাতেমা সেগুলো দেখেছে। অর্থাৎ ফাতেমার আব্বা জান বিশ্বনবী রাসূলুল্লাহ উম্মতকে মহব্বত করে, তাই উম্মতকে মহব্বত করেন বলে বাপকে দেখে বাপের উম্মতকে ফাতেমাতুজ জোহরা মহব্বত করে ফেলেছে। অর্থাৎ আল্লাহর কাছে এই দোয়া করছে, আল্লাহ আমার দিন মোহরটা যেন হয়, আমার আব্বা জানের যত উম্মতি আছে সকলের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ আপনি maaf করে দেন। জোরে বলুন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা চেয়েছি সেই ফাতেমাতুজ জোহরা আহলে বায়াতের মধ্যে পাক পাঞ্জাতনের মধ্যে পড়ে কে আছেন বাবাজি? আছেন? এক দিলে আল্লাহ 10 দেবে। আপনি যদি 1 টাকা দেন 10 টাকা আল্লাহ দেবে। যদি বলেন হুজুর দলিল দেন, দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ। কে আছেন বাপ মায়ের কথা চিন্তা করে বাপের সম্পত্তির উপরে বসে আছেন, মায়ের সম্পত্তির উপরে বসে আছেন, এরকম যদি কোনো যুবক থেকে থাকেন অবশ্যই তাদের গচ্ছিত সম্পদ থেকে কিছু দেওয়ার চেষ্টা করেন। কে আছেন একটু বলেন? আমার 40টা বা এখানে যে কোনো ভাই আছেন 1000 টাকা করে বলে কে আছেন দেবেন আগামী বছরে? 300 দিন পরে 1000 টাকা দিনে বলার মতো কে আছেন? তাড়াতাড়ি আছেন কেউ আগামী বছরে জলসার জন্য 1000 টাকা দিনে বলার মতো? 1000 টাকা দেওয়ার মতো নেই? আল্লাহু আকবার। বাপি মন্ডল ভাই জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আপনার একজন বান্দা বাপি মন্ডল ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর আলে বায়াতকে মুহাব্বত করে ভালোবেসে, পাক পঞ্জাতনকে মুহাব্বত করে ভালোবেসে আগামী বছরে এই জলসার জন্য 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন তার সংসারে শান্তি দিন, তার বাচ্চাদের হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ পাক দান করেছে তার দানকে কবুল করে, আব্বা মা যদি হায়াতে থাকে হায়াত দারাজ করে দিন। আল্লাহ যদি ইন্তেকাল হয়ে যায় তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। কাসিম বৈদ্য ভাই জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। 1000 টাকা জোরে বলুন মারহাবা। একটু সামনে বলেন 1000 কে আছেন একটু হাত তোলেন বাবাজি। 1000 টাকা পিছন থেকে আমার ভাইরা একটু বলেন, আমি 40 জনের কাছ থেকে নেব, 40টা তাড়াতাড়ি লেখেন আমার ভাইরা। 1000 টাকা। ভাইয়ের নাম কি? আমার ইব্রাহিম মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ইব্রাহিম মন্ডল ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। আল্লাহ ইবাদত বান্দিগি করে আপনার দরবারে হাত যখন তোলে যা কিছু আশা করে তার আশাকে আপনি পূরণ করে দিন। কে আছে? 1000 টাকা। 5000 টাকা অনেক বেশি ছিল, ওই জন্য কেউ হাত তুলতে চাইছে না, বুঝতে পারছি, বুঝতে পেরেছি আমার ভাইরা একটু বলে পিছন থেকে 1000 টাকা। 1000 টাকা তো 300 দিন পরে দোবাই যায় নাকি? কথা বলেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা। আমার সোনার ভাইরা, আমার আনারুল সর্দার ভাই ফোনে বলেছেন, আপনারা ফোনেও বলতে পারেন, কি বুঝলেন? আমার আনারুল সর্দার ভাই থাকতে পারলেন না, ফোন করে আমার ভাইকে বললেন যে আমি 1500 টাকা দেবো, আমার বাচ্চাদের জন্য দোয়া করব। অবশ্যই আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো অন্তর্যামী, কথা বলেন না, আল্লাহ তো সবকিছু জানেন, আল্লাহ তো সবকিছু জানেন। আমার আজকে যা দান খায়রাত করছেন আল্লাহ তো সবকিছু দেখছেন। আমার সোনার ভাই বিশেষ করে
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আনোয়ারুল ভাই থাকতে পারলেন না, আল্লাহ তিনি ১৫০০ টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন তার সন্তানগুলোকে মেধা শক্তি বৃদ্ধি করে দিন, সংসারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন জীবনে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। তাড়াতাড়ি আসে আমার মায়েরা বোনেরা, আপনারা একটু বলেন, আপনাদের স্বামীদেরকে একটু বলতে বলেন, কে আছেন বাবাজি 1000 টাকা 500 টাকা একটু হাত তোলেন না। একটু পিছন থেকে এতগুলো মানুষ বসে আছে, আপনারা যদি না দেন আগামী বছর জলসাটা চলবে কি? এই কথা বলেন, একটু প্রতিশ্রুতি দেন। ভাই লিখছেন আজকাল বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দিতে হবে না, আপনারা দেবেন কবে? কথা বলেন না, 300 দিন পরে দেবেন। এতটা সুযোগ দেওয়া হচ্ছে, কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এই খাতাটা নিয়ে যান না ভাইজান, খাতাটা নিয়ে যান। 500 1000 যার যেমন একটু বলেন। আল্লাহর রাস্তার পিছনে সব ভাইরা চেয়ারে বসে আছে, দয়া করে বলেন। একটা জিনিস কি জানেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। একজন ব্যক্তি কি করে বলেন তো, একটু ডাইরেক্ট একটা ঘটনা হবে সুন্দর একটা ঘটনা দিয়ে শেষ। আবার কেউ কেউ মনে করে হুজুর একটা দুটো আয়াত দিয়ে একটু বুঝিয়ে দেবেন, আবার কেউ কেউ মনে করে নানান রকম কথা আর কি। একজন এক রকম টেস্টের ব্যাপার আছে, বুঝলেন। আজকে যে বাড়িতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ সেই বাড়ির লোকের টেস্ট আছে ভালো, বুঝতে পেরেছেন। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে খাওয়া দিয়েছে, বুঝতে পেরেছেন, মানে হুজুরদেরকে খাওয়ার দিয়েছে, আমরা হুজুর হিসেবে এসেছি, আল্লাহ ওই বাড়িতে বরকত দিক। কারণ হুজুরদের বসার জায়গা এখন কোথায় হচ্ছে জানেন, বাড়ি বাদ দিয়ে মসজিদে করছে, বুঝতে পেরেছেন, মাদ্রাসায় করছে, খানকায় করছে, ওই বাসতলার ধারে একটা ছোট ছোট মতো করে বসিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন তো ভাইরা। কিন্তু আমার সোনার ভাইরা, আমি নিয়ত করেছিলাম, আল্লাহ নিয়ত পূরণ করেছেন। আমি বলেছিলাম না পাক পাঞ্জাতনের নামে অন্তত পক্ষে 5,000 টাকা দেবেন। আমার একজন ভাই 5,000 টাকা দিয়েছেন। আরে তাকবীর, ওরে বাবা এবার গলার আওয়াজ দেখ জোর হয়ে গেছে, এটা তাকবীর দেন না, আরে তাকবীর। আমার মুয়াজ্জিন মন্ডল ভাই বলুন জিন্দাবাদ, বলবেন না জিন্দাবাদ বলবেন। অন্যজন তো জিন্দাবাদ দিয়ে পাগল করে ফেলছেন সব, বুঝতে পারছেন না, সব ফুটিয়ে যাবে, বুঝতে পেরেছেন। আগামী দিনে যা চলছে, যদি আমার যুবকরা নামাজের পাটি ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, মায়েরা পর্দা ছেড়ে দেয়, বাপের ছেড়ে দেয়, যদি মা বাপের কথা শোনা ছেড়ে দেয়, গজব আসবে আমাদের সামনে। ও একদম জালিম সরকার দিয়ে নাস্তানাবুদ করে ছেড়ে দেবে। যদি তারা আবার কোরআনের পাশে আসে, কোরআনকে মান্যতা দেয়, নামাজকে মান্যতা দেয়, পিতামাতার খিদমত করে, অবশ্যই এই যুবকেরা আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একজন বান্দা আলে বাইতে মুহাব্বতে 5000 টাকা দিয়েছেন, আমার মুয়াজ্জিন মন্ডল ভাই, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তাআলা মনের আশাকে পূরণ করুন, আল্লাহ তাআলা হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার পরিবারকে আপনি শান্তিতে রাখুন, সন্তান সন্ততি দিয়েছেন, হায়াত দারাজ করে দিন, মেধা শক্তি বৃদ্ধি করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইয়ের মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আমার সাইফুদ্দিন মন্ডল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। 5000 টাকা, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি গুনাহগার কাদাগার সিয়াকার আপনার দরবার লক্ষ্য করে হাত তুলেছি। আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারলেন না, আমার মুয়াজ্জিন ভাই থাকতে পারলেন না, 5000 করে দুইজন ভাই মিলে 10000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, তাদের বিপদ আপদ দেবেন না, আল্লাহ জালিমের জুলুম থেকে, অত্যাচার থেকে তাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করবেন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে আগামী বছরে এই জলসাতে বেশি 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 করে দান করার তৌফিক দিবেন।
তাড়াতাড়ি 5 5 10 পিছনের ভাইরা আমার আকরাম মন্ডল ভাই ওগো রব্বুল আলামিন থাকতে পারলেন না 1000 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন ওগো রব্বুল আলামিন এ দানের ওসিলায় এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন জমিনে বালা জমিনে দাফন করে দিন আল্লাহ যাদের বাবা কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন তাড়াতাড়ি কি আছে আমার মা বোনদের কাছে যান দেবে খাতা পেন নিয়ে যান 200 500 1000 আরে বাবা আস্তে আস্তে তো অনেক অল্প অল্প করে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন চিন্তা করার কোনো কারণ নাই আমার বাবাজিরা হয়তো এখন বিশেষ করে টাকা পয়সা নেই বলে দিচ্ছে না কিন্তু আগামী বছর জলসার ঠিক 1 মাস আগে থেকে আমার এই যুবক বিন্দু কিশোর সংঘ যে ক্লাব এই ক্লাবের ছেলেরা প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবে দোকানে যাবে রাস্তায় একটা টেবিল নিয়ে বসবে অবশ্যই আপনারা দেবেন বলুন ইনশাআল্লাহ একটু বলেন কি আছে আর 10 জন ভাই একটু হাত তুলুন 1000 করে পিছনে একটু বলুন আল্লাহর রাস্তায় এই লাইন থেকে পিছনের দিকে সব ভাইরা বসে আছে 1000 টাকা করে আমার শাহজাহান ভাই জোরে বলুন জিন্দাবাদ তাকবীর দা নারে তাকবীর উনি কিন্তু সব সময় সোশ্যাল ওয়ার্কে থাকে বুঝলেন মাশাআল্লাহ আল্লাহ এনার ইজ্জত সম্মান অনেক দিয়েছেন বুঝতে পেরেছেন আমরা তো চাকরি বাকরি করি জানি আমার ভাই প্রচুর সুনাম বাইরে বুঝতে পেরেছেন বড় বড় টপ লেভেলের সাথে ওনার সুসম্পর্ক আমাদের মাস্টার সাহেব খুব সুন্দর গলা আল্লাহ ভয়েসও দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এই জলসার জন্য 10,000 টাকা দিয়েছে নারে তাকবীর তাকবীরের আওয়াজটা দেন না আমি তাকবীর দেব আমি আল্লাহু আকবার সব আমি বলবো না ভাড়া করে নিয়ে এসেছেন বলে যা ইচ্ছা তাই করে নিচ্ছেন তাই তো কি গো ভাই সেটা তো মনে হচ্ছে আপনি আমার সঙ্গে যাবেন আমাদের এলাকায় আমার জায়গায় দেখতে পাবেন আমি আজকে নতুন এসেছি বলে আপনারা মনে করছেন যে কি হচ্ছে না হচ্ছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না তাকবীর দেন নারে তাকবীর বলতে হবে ওয়াকফ সম্পত্তির বিল প্রত্যাহার করতে হবে তো নাকি না ওটা নিয়ে নেবে চুপচাপ বসে থাকবো কথা বলেন বিল যদি প্রত্যাহার করে এইভাবে বসে থাকলে হবে হায় গাব্বুর মতো কথা বলেন কিছু মনে করেন না হ্যাঁ নড়াচড়া করেন শরীরে শক্তি দান একটু পানি দান একটু তাকবীর দান নারে তাকবীর আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমার ভাইজান থাকতে পারলেন না আল্লাহ রাসূলুল্লাহর মহব্বতে আপনার ভয়ে আল্লাহ 1000 আল্লাহ 10,000 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন আল্লাহ তার মনে শান্তি দেন ওগো রব্বুল আলামিন তার হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ খাস করে মেহেরবানি করে আমার ভাইয়ের আব্বা জান কিছুদিন আগে ইন্তেকাল করেছে আল্লাহ তার বাপের কবরটা খবর তো আপনি জানেন আল্লাহ তার বাপের কবরটা যদি আল্লাহ আগুনে পরিণত হয় আল্লাহ আগুনকে ঝরিয়ে দিয়ে আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতে বাগান বানিয়ে দেন তার বাপের আত্মার শান্তি দিন আল্লাহ ওগো রব্বুল আলামিন তার বাড়িতে আপনার রহমত বর্ষণ করুন আল্লাহ ওগো রব্বুল আলামিন তার সন্তান সন্ততিরা দিয়েছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করে দিন আল্লাহ তার স্ত্রীর মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন আল্লাহ যে সকল ভাইরা দিচ্ছে তাদের আশা তাদের স্ত্রীর আশা তার ছেলে পুলেদের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দিন আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার ভাইকে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না কে আছে পিছন আমার সামনে পিছনের ভাইরা একটু বলে আমার একজন মা গোপন দান করেছে 500 টাকা নারে তাকবীর বলবেন আল্লাহু আকবার নারে তাকবীর मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम
रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलूं ना सुभान अल्लाह। আমার ভাইরা এই আপনি আমার বাবাজিরা আগামী বছর দেখেন মেহমানদারি করা হচ্ছে সুন্নাত। এই শুনছেন অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আজকে নিয়ত করবে যে আল্লাহ আমি আপনার রাসূলের একটা সুন্নাতকে আদায় করতে চাই। ভালো করে বুঝবেন, আল্লাহ এই সুন্নাতকে কবুল করে আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। ভাই আপনি যতই গালাত গালাত পিকচার দেখেন, ভিডিও দেখেন আর যাই করেন না কেন, পরকীয়ায় লিপ্ত থাকেন না কেন, একদিন আমার মতো আপনার কি মাথায় আজ হোক 60 বছর পরে বয়স হোক আর 50 বছর পরে হোক, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন যৌবন আছে বলে ইটকে এক ঘুষিতে ভেঙে দেবে, যখন যৌবন ফুরিয়ে যাবে খপ খপ করে কাঁচতে কাঁচতে মসজিদে যাবে। যৌবন ফুরিয়ে যাওয়ার আগে এই যৌবনকে কদর করা শেখেন, জান্নাতের বাগানে আসেন, এখান থেকে কিছু দেওয়ার চেষ্টা করেন। আগামী বছরে জলসার জন্য 25 কিলো চালের বস্তা কারা কারা দেবেন বলেন? এই 25 কিলো চালের বস্তা দেবেন কারা বলেন? এই মাইকের আওয়াজ কিন্তু বাইরে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আপনাদের গ্রামে যথেষ্ট সুনাম আছে না নাই? কথা বলেন। এত বক বক করতে হচ্ছে না কেন আমার? বুঝতে পারছেন না? 25 কিলো চাল দেবেন, কে আছে? 1 কুইন্টাল চাল লাগবে, এত লোক খাবে। আমার ইদ্রিস মন্ডল ভাই 1000। হ্যাঁ ভাইয়ের নাম কি? আমার ইয়াসিন মল্লিক ভাই, জোরে বলুন জিন্দাবাদ। শুধু ইয়াসিন মল্লিক ভাই একা দিলে তো হবে না, তার পাশে তো শিকল দিতে হবে, একের উপরে একের হাত লাগাতে হবে। কি বুঝলেন? আমার ইয়াসিন ভাই 1 বস্তা চাল, নারে তাকবীর। আয়াত পাশের গ্রাম 2000 টাকা, নারে তাকবীর। এরকম আসেন না, বলি আসেন না, এক কি আছে 500 টাকা দিয়ে, নারে তাকবীর। আমার এক বোন বিউটি, আল্লাহ পাক তার নেক মাকসাদ, তার নেক নিয়ত কে আল্লাহ কবুল করুন, 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা চুপচাপ বসে থাকেন, কোনো চাপ চাপ, কিন্তু কিছু দিয়ে যান, আমি যা করার আমি করছি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা তাড়াতাড়ি বলেন। কারিমা আচ্ছা, একজন বোন দেখতে পাচ্ছেন তো, বোন এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বোনেদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করুন, আমিন। আমার কারিমা বোনের একজন বোন 500 টাকা দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা বাবা আসুন, তাড়াতাড়ি আসুন, কে আছে? এই ধরেন দুজন আছেন, যান উন্না নিয়ে যান, তাড়াতাড়ি যান। এই পকেটে হাত দেন তো বাপ, 10 টাকা 20 টাকা যা আছে দেন, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি তাড়াতাড়ি। হবে না রাগ করে, আমি হুজুর গিয়ে খাতা পেন দিয়ে গিয়ে একদম নাম ধরে ধরে বসিয়ে দেবো 2000 2000। বুঝতে পেরেছেন? এই রেকর্ড আমার আছে, এলাকায় একটু নতুন তো, পুরনো মতো হই, তারপর দেখা যাবে ইনশাআল্লাহ। বাবাজি আপনারা, আমি এসেছি খুশি তো নাকি? এই কারা কারা খুশি একটু হাত তোলেন দিন দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাইজান খুশি না? খুশি? আমার সোনার ভাই দেখেছেন, তাহলে বসে থাকতে হবে ফজর পর্যন্ত, তাহলে হবে। ফজর পর্যন্ত বসে থাকলে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের নাম কি? তাড়াতাড়ি। হ্যাঁ, মায়েদের কাছে যাবে, অন্য সব জায়গায় যাবে, তাড়াতাড়ি বলেন।
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার একজন বান্দা আমার রাজু ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে রাসূলুল্লাহর ভালোবাসায় 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। আল্লাহ তার দুইজন মেয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। ওগো রব্বুল আলামিন তার বাপের জন্য মেয়েগুলোকে আপনি কবুল করুন, আল্লাহ তার মেধা শক্তি বৃদ্ধি করে দিন। ওগো রব্বুল আলামিন জীবনে যদি কাবা শরীফ দেখতে না পায়, মদিনা শরীফ যেতে না পারে, শয়নে স্বপ্নে রাসূলুল্লাহর দিদার নসিব করে দিনা। তাড়াতাড়ি আমার ভাইরা, আমার পিছনে কত সুন্দর সুন্দর যুবকরা বসে আছে, টুপিগুলো চিকচিক করছে কিন্তু কিছু বলছে এই বুঝছেন, কিছু বলছে না। এই রাসূলুল্লাহ সাহাবারা নিজেরা ওভার কাম করে আল্লাহর রাসূলের হাতে অর্থ তুলে দিয়েছিলেন, জোরে বলুন। কিন্তু আমরা সেই রাসূলের উম্মত, কথা বলেন, সেই রাসূলের উম্মত একটু বলেন। আল্লাহর রাসূল বলেন আমার বাবুকে 25 কিলো চালের বস্তা আর কে দেবেন? এখানে দেওয়ার মতো ক্ষমতাবান ব্যক্তি লোক আছে? আমি চেয়েছি 1 কুইন্টাল, আমার একজন ভাই দিয়েছে, ইয়াসিন ভাই না, ইয়াসিন ভাই দিয়েছে 1 বস্তা চাল, আর 3 জন ভাই কে আছেন 1 বস্তা করে দেবেন, রাসূলুল্লাহ সুন্নাত আদায় হয়ে যাবে। কারণ আজকে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে ওই তাবারুক গ্রহণ করব ইনশাআল্লাহ। বলে এ মা বোনদের কাছে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। আমার কুতুবউদ্দিন ভাই 25 কিলো চাল, জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমার কুতুবউদ্দিন ভাই থাকতে পারলেন না, আল্লাহ পাক, আল্লাহ পাক আগামী বছরে মেহমানদারি করার জন্য 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ দানের ওসিলায় তার কম থেকে তার গোষ্ঠী থেকে যারা ইন্তেকাল করে কবরে চলে গেছে তাদের কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। আল্লাহ তাআলা মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে পূরণ করুন। আমিন।